আসসালামু আলাইকুম। ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। গতকাল যে ঘটনাটা ঘটেছে আসলে অত্যন্ত দুঃখজনক, এবং এটার আসলে আমার কাছে না কোনো দুঃখ প্রকাশের কোনো ভাষা নাই। আমি পুরো ঘটনাটা নিয়ে একটু বলতে চাই। এখানে সবকিছু কালবেলাতে কি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা কয়েক দফায় মারধরের পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং ময়নাতদন্তের পর এটাকে মৃত ঘোষণা করা হয়। এখানে আমি কিছু প্রত্যক্ষদর্শীর কথা বলতে চাচ্ছিলাম। শাহরিয়ার কবির শোভন নামে এক শিক্ষার্থী ঘটনার বর্ণনা বলেন, তখন আনুমানিক সন্ধ্যা 7টা আমাদের ফজলুল হক মুসলিম হলের ফুটবল খেলা চলমান। শহীদ ইমতিয়াজ বনাম শহীদ আবু সাইদ একাদশের খেলা চলছিল। আমি শহীদ ইমতিয়াজ একাদশের গোলকিপারের দায়িত্ব পালন করছিলাম। সেই মুহূর্তে হলের সাধারণ শিক্ষার্থীরা চোর সন্দেহে একজনকে ধরে। উল্লেখ্য, আমাদের হলের 6 জনের 6টি মোবাইল ফোন সকালে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন চুরি হয়ে যায়। তো 6টা মোবাইল যেহেতু চুরি হয়েছে, তো এটা একটা চাঞ্চল্যকর ঘটনা ছিল সম্ভবত, এবং এ কারণে পরবর্তীতে কি হয়েছে আমি জানি না। খেলা শেষে আমি রুমে এসে ফ্রেশ হয়ে শহীদুল্লাহ হলে খেতে যাই। তারপর হলে আসি। হলে আসার পর হলে আমার হলের একজন স্যারের সঙ্গে দেখা হয়। তখন আনুমানিক রাত 9টা থেকে 9:30। আমার সঙ্গে আরো 2জন ছিল যাদের একজনের ফোন চুরি হয়েছে। সে স্যারকে বিষয়টা বলে রাখা ভালো, এই সময়ের মধ্যে চোর সন্দেহে যাকে ধরা হয়েছে তাকে হলের কিছু শিক্ষার্থী ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ায়, যা আমি পরে জেনেছি। স্যারের সঙ্গে যখন কথা বলি তখনও আমি চোর সন্দেহে যাকে ধরা হয়েছে তার ফেস দেখিনি, এবং সে কোথায় তাও জানি না। তাই আমি বিল্ডিং এ চলে যাই খেলা দেখার জন্য। কিছুক্ষণ খেলা দেখার পর মেইন বিল্ডিং এর সামনে এসে দেখি অনেক শিক্ষার্থী, সঙ্গে হলের 4-5 জন স্যার। সেই সঙ্গে আমি চোর সন্দেহে আটক ব্যক্তিকে গেস্ট রুমে দেখতে পাই। ওই সময় কেউ হয়তো ছবি তুলেছে, যেটা ভাইরাল হয়েছে। সেখানে আমি 4-5 মিনিট অবস্থান করি এবং আমি একটা ফুলের টোকাও দেইনি। যখন গিয়ে দেখি তখনই তার অবস্থা ভয়াবহ। পরবর্তীতে সেই ব্যক্তিকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, এই কাজের সঙ্গে যারা সত্যিকার অর্থে জড়িত তাদের খুঁজে বের করা হোক। ফজলুল হক মুসলিম হলের একজন শিক্ষার্থী হিসেবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ঘটনা হল তথা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত করেছে। মেহেদী হাসান সুমন নামে ঢাবির এক শিক্ষার্থী বলেন, প্রতিটি হলে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন 10 জনের একটি প্রতিনিধির দল তৈরি করে দিয়েছেন শৃঙ্খলার জন্য। দীর্ঘ সময় জুড়ে হলে চোর সন্দেহে একজন মানুষকে খাইয়ে দাইয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, অথচ তারা কিছুই জানতেন না। চোর হলে পুলিশে দিতেন। বুয়েটের আবরার স্টাইলে পিটিয়ে মেরে ফেলা হলো মানসিক ভারসাম্যহীন একজন নিরীহ মানুষকে। হল প্রভোস্ট, হাউস টিউটর এবং প্রক্টোরিয়াল টিম কি দায় এড়াতে পারেন? হত্যাকাণ্ড একটি ফৌজদারি অপরাধ। আমি জানি না আসলে কি হচ্ছে ঘটনাটা। পুরো ঘটনা কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনে বোঝা গেল যে এই ছেলেটা একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে ছিল। এর নাম তোফাজ্জেল। অনেক কিছু এখন বের হয়ে আসছে যে এই তোফাজ্জেল নাকি পাথরঘাটাতে, পিরোজপুরে, বরগুনাতে পাথরঘাটাতে ছাত্রলীগের কর্মীও ছিলেন, ছাত্রলীগের একজন নেতা ছিলেন। কিন্তু মেইন সমস্যা সেখানে না, এটা অনেক আগের ঘটনা। এরপরে এই ছেলের প্রেম ঘটিত একটা ব্যাপারে নাকি তার মানসিকভাবে একটু হয়। এরপরে তার বাবা মা ভাই পরিবারের সবাই মারা যান, এবং এই ঘটনার পর থেকে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তিনি তার এলাকায় থাকেন না, ঢাকায় থাকেন, এবং মাঝে মাঝেই নাকি তিনি এই হলে আসতেন। হলে এসে দেখা ওনাকে শুধু খাবার দিল, ওনাকে অনেকে চিনতেন, যারা চিনতেন তারা নিয়ে ওনাকে খাবার দিতেন। তো এই ছেলের মেইন ব্যাপার হচ্ছে যে সে যখনই খারাপ একটা মানসিক ভারসাম্যহীন হতে পারে, কিন্তু সে তো ক্ষুধার্ত, তাই না? আর যখন ক্ষুধার্ত হয় তখন হয়তো সে এখানে সেখানে কি উকি ঝুঁকি মারে, কিন্তু দেখে তো বোঝা যায় না। যথেষ্ট সাধারণ মানুষের মতো এই প্যান্ট শার্ট পরা। তো তাকে দেখা যাচ্ছে যে কেউ খাবার দিলে সে খুশি হয়ে যেত। খাবার ছাড়া তার কোনো নাই। তারপর তাকে যারা চিনেন তারা বলেছেন খাবার ছাড়া, ফেসবুকে একজন স্ট্যাটাসও দিয়েছেন যে খাবার ছাড়া তার কোনো চাহিদা নাই, খাবারটা পেলেই সে আবার চলে যেত। এদিকে একই দিনে 6টা মোবাইল চুরি হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মোবাইল চুরি হয়েছে, এই জন্য সবাই একটা টেনশনে ছিল। তাই এই ছেলেকে দেখাম, যেহেতু সে মানসিকভাবে ভারসাম্যহীন, সে ঠিক মতো কথা বলতে পারে নাই। এবং এর আগেও আমরা কিন্তু এই ধরনের একটা ঘটনা দেখেছি যে মানসিকভাবে একটু খারাপ হওয়ার কারণে, এটা শুধুমাত্র এখনকার ঘটনা না, একটা মহিলাকে স্কুলের সামনে ছেলে ধরা বলে পিটিয়ে হত্যা করার ঘটনা কিন্তু বনশ্রীতে ঘটেছিল। আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। তো আমাদের দেশে একটা একটা সমস্যা আমি খেয়াল করে দেখলাম যে অনেক মানুষ যখন এক হয়, যখন একটা, এখানে সবাই কিন্তু স্টুডেন্ট,
তো দেখা যাচ্ছে যখন এক হয়, কেউ একটু ঠিকমতো কথার উত্তর না দিতে পারলে এই মানুষ খুব মারমুখী হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু নতুন না, সেই আগে থেকেই চলে আসছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে সে হয়তো কথার উত্তর দিতে পারেনি, আর সবার মোবাইল হারিয়ে গিয়েছে, এই পর্যন্ত ঠিক আছে, কিছু কিছু জিনিস ঠিক আছে যে মোবাইল হারিয়ে গিয়েছে, এই কথা ঠিক মতো বলতে পারে, তার মানে এই চোর, এতটুকু পর্যন্ত আমি মনে করি যে কোনো সোসাইটিতে হতে পারে। তাকে আটক করা এটাও একটা সোসাইটির জন্য কোনো ব্যাপার না, হতেই পারে যে সে তাকে সন্দেহ করে ধরে রাখলো, তাকে আটকে রাখলো, সবাই মিলে এক সময় পুলিশে সোপর্দ করতে পারে কিংবা টিচারদের কাছে দিতে পারে, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। এরকম ঘটলে আমাদের এত কিছু হতো না। কিন্তু এর পরের যে ঘটনাটা, এর পরের ঘটনাটা নিয়ে আমরা কি বলবো? একটা বিশ্ববিদ্যালয়ে পড়া একদম যুবক, যাদেরকে আমরা মেধাবী বলবো, এখন একটা সোশ্যাল মিডিয়ায় কথা চলে আসছে যে সামনে মেধাবী, সাবধানে যাও। তো এইটা কি আমাদের জন্য ভালো কিছু হলো? একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো মানে ছাত্রছাত্রীর জন্য লজ্জার ব্যাপার হয়ে গেল যে তারা একটা মানুষকে মারতে মারতে পিটিয়ে যে সে মরেই গেল। আবরার হত্যাটা যেভাবে হয়েছিল, ছাত্রলীগ মারতে, মানে যতক্ষণ না সে মারা গিয়েছে ততক্ষণ তাকে মেরেছে। আর এখানে সে একটা চোর, সন্দেহ করেছে, ওকে প্রথমে কিছুক্ষণ মারা হলো, তাকে খাওয়ানো হলো, এই জায়গা পর্যন্ত যদি স্টপ করে দিতে পারতো তাহলে তো এই সমস্যা হয় না। আবার তাকে মারা হলো এবং বেধড়ক পেটানো হলো, এই দায়টা কার? এখানে অনেক কিছু জড়িয়ে যাচ্ছে। যে স্টুডেন্টরা করেছে তাদের তো নাম সহ চলে এসেছে, তাদের নামে আজকে কেস করা হয়েছে 19 তারিখে, সো এটা একটা মামলা করা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের কিন্তু পরিচয় সবকিছু চলে এসেছে, কিন্তু এই যে ঘটনাটা আজকে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে, গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, তার আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের একজনকে মেরে ফেলা হয়েছে। এই যে একটা ব্যাপার আমাদের দেশে চলেই যাচ্ছে, এগুলা কিভাবে সম্ভব? ছাত্র জনতা যাদের কোমলমতি বয়স, আসলে তারা এত নিষ্ঠুর কিভাবে হয়ে উঠছে? শুধুমাত্র আইন শৃঙ্খলার ভয়েই কি আমাদেরকে ভালো থাকতে হবে? আর কি কোনো উপায় নাই? আমাদেরকে মনুষ্যত্ব বোধ থেকে আমরা ভিতর থেকে, যেটা স্টুডেন্ট বয়সে বলে যে ছাত্র জীবনে মানুষ কোমলমতি হয়, তাদের সবকিছু দেখে খারাপ লাগাটা বেশি থাকে, এগুলো আমরা কি দেখছি? এই জিনিসটার মানে ধিক্কার জানানোর ভাষা তো আসলে আমার নাই। মানলাম যে পুলিশ থাকলে ভালো হতো, পুলিশ তো ওখানে দাঁড়িয়ে থাকবে না, একটা হলের ভিতরে তো পুলিশ যাওয়া সম্ভব না, ওখানে তো তারা নিজেদের প্রবলেম সলভ করতে হবে, তারপর টিচাররা এসে টিচারদের কাছে দিবে, অথবা নিজেদের প্রবলেম নিজেরা সলভ করতে না পারলে তখন পুলিশের ব্যাপার। কিন্তু এখন কি হলো? এখন তো তারা হত্যাকারী, খুনি হয়ে গেল, এখন পুলিশ আসবে, মামলা হবে, এখন মামলা অলরেডি হয়ে গিয়েছে, এখন এই প্রত্যেকটা মানুষকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এবং এখন কি হবে? একটা ছাত্র জীবনেই তারা কোর্ট আর জেল দৌড়াদৌড়ি করবে, তার বাবা মায়ের এখন দৌড়াদৌড়ি করতে হবে। সামান্য মোবাইল ছিনতাই হোক, মোবাইল চুরি হোক, যেটা তাও সন্দেহমূলক, একদম সত্যিকারে হাতে নাতে ধরা না, হাতে নাতে ধরার পর 2-4টা চড় থাপ্পড় পর্যন্ত ঠিক আছে, যাকে সন্দেহ করছি, আমি হাতে নাতে চুরি হতে দেখিনি, তাকে কিভাবে আমরা মারা শুরু করে দিই সাথে সাথে? আমাদের দেশের আসলে সমস্যাটা কোথায় হয়েছে? বিশেষ করে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়াতে আমার ভিতরে বেশি কষ্ট হচ্ছে যে মেধাবী ছাত্ররা এত মারমুখী, এত ভয়ঙ্কর হয়ে উঠছে দিন দিন, খুবই ভয়ের ব্যাপার। আবার ছাত্রলীগের একজনকে মেরে ফেলা হয়েছে, এগুলো যখন ফলাও করে সারা বিশ্বের কাছে প্রকাশ করা হবে, সব আমরা জানি যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো চারদিকে ঘুরঘুর করছে, তারা সারা বিশ্বেগুলো দেখানোর জন্য বসে আছে, এগুলোর জবাব কিভাবে দেবে? আমাদের অনেক সচেতন হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই মব জাস্টিস এগুলো আর মেনে নেওয়া হবে না, বাট ঠিক ওই পরিমাণ মানে দৃশ্য তো চোখে দেখার মতো কোনো ঘটনা এখনো ঘটছে না। খুব দ্রুত এদেরকে একদম চোখের সামনে চলে এসেছে এদের পরিচয়, গণধোলাইয়ের মাধ্যমে মারা হচ্ছে ছাত্রলীগকে, এই যে জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু, এটা নিয়ে রহস্য তৈরি। এই মানুষগুলো খুব দ্রুত ধরে একটা ব্যবস্থা না নিলে এটা কিন্তু আরো ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করবে। এখনই সাবধান হওয়ার